দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, 60-70 বছর, আর বেশি কেউ থাকে নাই, কেউ থাকবেও না। চাই অট্টালিকা যত বড়ই হোক, চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আল্লাহর কথাই সত্য, আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মেরা উঠাবো। যদি বলি প্রতিরোধ, তো আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজি মুশাইয়্যিদা, তুমি দুনিয়ার সমস্ত প্রতিরোধের মধ্যখানে টেকনোলজিকে প্রতিরোধ হিসাবে ব্যবহার করে তুমি বসতে পারো, কিন্তু আমরা উঠায় নিব, কাউকে খবর পর্যন্ত জানতে দিব না। কোনো মেশিন খবর জানবে না যে আমরা কখন উঠায় নিলাম। লাইফ সাপোর্ট সিগন্যাল দেয় যখন চলে যায়, আর আগে না। লাইফ সাপোর্ট চিনেন? হ্যাঁ, ওটাও কিন্তু সিগন্যাল দেয়। যখন চলে যায় তখন একটা বাতি জ্বলতে থাকে, ডাক্তার দেখা বলে হি ইজ গন, চলে গেছে, পাস হয়, দুনিয়ার থেকে চলে গেছে। লাইফ সাপোর্ট পর্যন্ত মৃত্যু লগ্নে বলতে পারে না, ওই সময় বলতে পারে যখন সে চলে যায়। শেষ জায়গায় চলে আসছি, আর বাড়াবো না। এটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। কিভাবে আমরা ক্ষণস্থায়ী জীবনকে গুছানোর জন্য 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করা, এটা আমাদের বুঝে আসে। দেশ থেকে দেশান্তর হওয়া বুঝে আসে, মেক্সিকোর জঙ্গল পাড়ি দেওয়া বুঝে আসে, লিবিয়ার থেকে সমুদ্র পাড়ি দিয়া ইউরোপে ঢুকা বুঝে আসে, বরফের পাহাড় পাড়ি দিয়া তুর্কি হইয়া ইউরোপে ঢুকা বুঝে আসে, সারা রাত্র রোডে দাঁড়ায় থাকা বুঝে আসে। যেটা চিরস্থায়ী, চিরস্থায়ী যেটা, চিরস্থায়ী যেটা, ওটা কেন বুঝে আসে? আল্লাহ যদি না বুঝাইতেন তাহলে বুঝতাম যেটা বুঝে আসার কোনো রাস্তা নাই। আল্লাহ তো বুঝাইছেন, নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, কালাম পাঠাইছেন, আলেম ওলামা দায়িত্ব নিয়ে বুঝাইতেছেন। আপনারা হয়তো বলবেন আপনারা তো ব্যবসা করেন, ধর্ম ব্যবসা, আপনারা বুঝাবেন না কেন? ঠিক না? আচ্ছা, মেনে নিলাম ধর্ম ব্যবসা, আপনাদেরকে আমি এটা যুক্তি দিয়ে বুঝাই। মধুবাগ তো এটা। আচ্ছা, ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা ডেলি কামানো যায় বলেন না? হ্যাঁ, 1500 বাদ দেন না, 1000ই ধরেন, ঠিক না? অটো যেটা ব্যাটারি চালিত, ঠিক না? এটা চালাইতে তো বেশি কষ্ট লাগে না, ঠিক না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, ঠিক না? লাগে না? কি বলেন? অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না? ঢাকা ইউনিভার্সিটির, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির লাগে না, কোনো কলেজেরও না। আচ্ছা, যদি ডেলি 1000 কামানো যায়, মাসে কত? বলেন, এই অঞ্চলে যত ইমাম আছে কয়জনের বেতন 30,000 আছে? কি? আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোরআন হাদিস দিয়া না, যুক্তি লজিক দিয়া বোঝান। লজিকলি কয়জনের বেতন 30,000? এই যে মাদ্রাসার অনুষ্ঠান, জিজ্ঞেস করেন একজন উস্তাদের বেতন কয় টাকা? যদি দুনিয়ার কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেটের প্রয়োজন না হয়, 2-4-6 মাস যদি কোথাও ট্রেনিং না নিতে হয়, আর যদি ডেলি 1000 টাকা কামানো যায়, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হ্যাঁ, হালাল রুজি, ইজ্জত যদি না যায়, তাহলে ব্যবসায়িক যদি হয়, ব্যবসা যদি হয়, তো মানুষ লাভ দেখে, ঠিক না? ব্যবসার থিওরি কি? ব্যবসার থিওরি কি? চাকরির থিওরি কি? মাসের শেষে বেতন। ব্যবসার থিওরি কি? লাভ, মুনাফা অর্জন। এটাই তো কি যুক্তি? এটাই তো বলে। তাহলে এরা কেন অটো চালায় না?
এরা কেন কমিটির বড় বড় চোখ দেখো 10,000 12,000 নিয়ে মসজিদে পড়ে থাকে? কমিটি তো ছাড় দেয় না। চুনের থেকে পানের থেকে চুন খসতে দেরি, ছাড় দেয় না। ছাড় দেয় নাকি? হ্যাঁ, কে আমাদেরকে ছাড় দেয়? তাহলে সে কেন এই পেশায় থাকবে? আমাকে যুক্তি দিয়া বুঝান। কোরআন হাদিস বাদেই দিলাম। আপনি বলবেন ওলামা একরাম ধর্ম ব্যবসা করে, মাইনা নিলাম, কিন্তু ব্যবসা তো হইল লাভ, ঠিক না? অটো চালাইতে 30,000 কামানো যায়, কোনো ইজ্জত যাবে না। ঢাকা শহরে সারা রাত্র সিএনজি অটো চলে। দিনের বেলা চালাইলে যদি আমার মানুষ চিনা ফেলবে, তা একজন আরেক এলাকায় যেও তো জামানো যায়। গ্রামগঞ্জে কামাইলেও 20,000 মাসে কামানো যায়, সে 10,000 কেন আপনার বড় বড় চোখ দেখা পড়া থাকবে? বুঝান। বোঝা গেল সে ধর্ম ব্যবসা করে না, দায়িত্ব কাঁধে, এই জন্য আজকে সব কিছু সয়া পড়া আছে। নাইলে এরাও মানুষ, এরাও না মানুষ না? হ্যাঁ, সমাজের আগাছা, হ্যাঁ আগাছা। আমি বইলা বেড়াই, রাগ হয় না, হইলে করার কিচ্ছু নেই। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013 31 নাইটের পরের দিন 5টা 5-এ, যেটা তুর্কিতে আসছিল। ডিসেম্বরে বাংলাদেশে ভূমিকম্প আসছিল 6.1। গত 2 দিন ধরে একবার সিলেটে একবার টেকনাফে এসে গেছে 4.3 4.1, ঠিক না? জানেন না, খবর রাখেন না? ডিসেম্বরে যেটা 6.1 আসছে, তার 2 সপ্তাহ আগে পাকিস্তানে আসছে 5.6। পুরা মাটির সাথে মিশায় চলে গেছে। আমাদেরটার 1 সপ্তাহ পরে পরের সোমবারে আসছে ইন্দোনেশিয়া, জাকার্তা, ইন্দোনেশিয়ার সুমাত্রায় 5.6। 42 জন এক জায়গায় মারা গেছে। 6.61 যেদিন বাংলাদেশে আসছে ডিসেম্বরে, বাংলাদেশের 99 ভাগ মানুষ জানে না ভূমিকম্প আসছে। কেননা ফজরের সময় 1% লোক ঘুমের থেকে ওঠে না। আর ওটা ওই সময় আসছিল যে সময় জামাত দাঁড়াইতেছে। না, আমি জ্বলন্ত সাক্ষী, ওই সময় আসছে। 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে, একটা মাটির ঘরে একটা সুতার দাগ দিতে পারে না। তুর্কিতে শোয়া গেল কি করে? মেরে দোস্ত, রাগ হয়েন না। হুজুরদের এই দায়িত্বের কারণে 30,000-এর উপরে বাংলাদেশে হেফজোখানা। রাত্র 4টার সময় এই ছেলেগুলা ঘুমের থেকে ওঠে, আল্লাহর কালাম পড়ে। আপনি হয়তো মানানো যাবে না, আগেই বলছি আমি, ইচ্ছা স্বাধীনতার কারণে মানানো যাবে না। কারণ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে কোনো মার সন্তানের ক্ষমতা নাই। আল্লাহ ডাকবে আর আপনি মসজিদে হামাগুড়ি দিয়ে আসবেন না। আপনি আল্লাহ চিনেন না। 99 নামের অর্থ এখানে একজনও জীবনে একবার দেখছে কিনা, দেখা থাকলে হাত উঠায় বলেন। একজন পাওয়া গেছে, আলেম ওলামা ছাড়া একজনও 99 নামের অর্থ দেখি নাই। বাংলায় অর্থ পাওয়া যায়, একদিন দেখেন, তারপরে বুঝবেন রবকে। 1 ফোঁটা পানির থেকে আপনাকে আকর্ষণের পাত্র। আজকে বাব নিয়ে হাঁটেন, মনে হয় জমিনটার মালিক আপনি। রাস্তায় দাঁড়াইলে মনে হয় আপনি রাস্তার সবকিছু। যাকে যা মনে চায় তাই বলতে থাকেন, মনে হয় জমিনের আধিপত্যটা আপনারই। মেরে দোস্ত, 99 নামের অর্থ দেখেন। আল্লাহ ডাকবে আর আপনি হামাগুড়ি দিয়ে আসবেন না, ইম্পসিবল। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে, এই জন্য সম্ভব। অক্সিজেন নেবেন 24 ঘন্টার, আল্লাহ 550 লিটার পার ডে।
মাসে নেবেন 16,500 লিটার, ডেলি 36 বার আপনাকে আমাকে কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ সুস্থ রাখার জন্য, আর আপনি অফিসে বসা বসা নাফরমানি করবেন আল্লাহ। ইম্পসিবল ছিল, শুধু অপেক্ষায় আছে। নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে অপেক্ষা করতেছি, দেখতেছি তুই করিস কি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, তুমিও অপেক্ষা করো, আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি। সীমা রেখায় পা দিতে দেরি, তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যতই তুমি প্রতিরোধ করো, অফিস তোমার হবে, সিসি ক্যামেরা তোমার হবে, নিচে সিকিউরিটি গার্ড তোমার হবে, সময় আসতে দেরি আমরা উঠায়া নিয়ে যাব, সব শুধু তাকলাইগা দেখতে থাকবে যে স্যার গেল তো গেল কি কইরা। সবাই বলবে স্যার কি কইরা চলে গেল, অফিস তো ওনার, সিসি ক্যামেরায় মনিটরিং চলতেছে, নিচে দারোয়ান চলতেছে, মেশিন লাগানো আছে, যে আসতেছে তাকে চেক করে ঢুকানো হইতেছে। এই আজরাইল আসলো তো আসলো কি করে? আজ পর্যন্ত কোনো সিসি ক্যামেরায় আজরাইলের ফুটেজ আসে না, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। 99 নামের অর্থ দেখেন, দেখেন রহমানের অর্থ কি, রহিমের অর্থ কি, মালিকের অর্থ কি, কুদ্দুসের অর্থ কি, সালামের অর্থ কি, মুমিনের অর্থ কি, মুহাইমিনের অর্থ কি। আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 নামের অর্থ কি একবার দেখে, তাইলে বুঝে আসবে, তাইলে বুঝে আসবে, তাইলে বুঝে আসবে যে কে আমাকে ডাকে তারপরও আমি আসি না, কে আমাকে সাজাইলো তারপরও আমি ভাবি না, কার কাছে যাব তারপরও আমি চিন্তা করি না। শুধু এই ছোট জীবনটা নিয়ে সারাদিন ভাবি কিভাবে ফুলানো যায়, ফলানো যায়, কিভাবে সুন্দর থাকা যায়। চলে যেতে হবে, কিন্তু সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। চলে গেলে চলবে না, এইখানের আইডি ওইখানে চলবে না, ওইখানেও একটা আইডি দেওয়া আছে, এইখানের পরিচয়পত্র ওইখানে চলবে না, এইখানের আইডি ওইখানে চলবে না। যদি চলতো তাহলে দুনিয়ায় বহুত আইডিয়ালা লোক ছিল, শুধু আমরা না, বহুত বড় বড়। তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না, পরা রহে গিয়া এই ঠাট সারা। ঐতিহ্যগুলো আমাদেরকে কোনোদিন কাঁদাইতো না। আজকে সোনার গায়ে গেলেও চোখে পানি আসে, হাই ঈশা খা, সোনার গা আছে, তুমি কোথায় আছো? আজকে আহসান মঞ্জিল গেলেও চোখে পানি আসে, আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসানুল্লাহ, তুমি কোথায় আছো? বিক্রমপুর গেলেও কান্না আসে, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম, তুমি কোথায় আছো? মদিনা মুনাওয়ারা গেলেও কান্না আসে, দুজাহানের বাদশাহ আপনি ছিলেন, আজকে কোথায় আছেন? আমরা তো না দেখেই ছালাম দেই। সত্য এটাই, ঐতিহ্য থেকে যাবে। হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, কিন্তু গুছায়া নিয়ে যেতে হবে। এটারই ভাবনা ভাবা উচিত যে চিরস্থায়ী আমার কি হবে, ক্ষণস্থায়ী নিয়ে তো আমি ব্যস্ত। কিন্তু এটাও সত্য, এটাও সত্য, করুণায় আমাদের বিবেক খোলার জন্যই মনে হয় আসছিল, কিন্তু খোলে নাই। অনেক সময় আছে চাবিও দরজায় কাজ করে না, চাবিও দরজায়, চাবিও তালায় কাজ করে না, অনেক সময় আসে, ঠিক না? তখন আইনা ভাঙতে হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কালকে আমার এরকমই দশা হয়েছিল, গাড়ির দরজা খুলতে ছিল না, তো আইনা পরে মেস্তরি দিয়া খোলাইতে হইতেছে, কিন্তু এখন চাবি দিয়া খোলেও বন্ধ হয়। মাঝে মাঝে চাবিও কি করে না, কাজ করে না।
করুণা আসছিল আমাদের বিবেকের পর্দা খোলার জন্য। বলতে বাধ্য হয়েছিল, আমার যা কিছু আছে প্রপার্টি সব লেখা দিব, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। এটাও মিডিয়ায় লেখা আছে, সব লেখা দিব, এন্টার প্রপার্টি লেখা দিয়া দিব, আমাকে শুধু একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। নিতে দেওয়া হয় নাই। জানি না যারা মিডিয়া ঘাটেন জানেন কিনা, নাম বলবো না আমি। আবার এটাও সত্য, সন্তানকে হাজারো কোটি টাকা দিয়া গেছে, কিন্তু দাফন তো দূরের কথা, কাফন তো দূরের কথা, জানাজা তো দূরের কথা, কাছে যাইয়া এক নজর শেষ দেখা পর্যন্ত দেখে নাই। কবর চিনা তো দূরের কথা, শুধু জানে আমার আব্বা খিলগায় কবরস্থানে দাফন হয়েছে, কেননা করুণার কবরস্থানের ভিতরে আমার বাসার পাশেরটাও একটা কবরস্থান, কিন্তু চিনে না আব্বার কবর কোনটা। বিবেকের পর্দা খোলার জন্যই করুণা আসছিল। কিন্তু সত্য এটা, অনেক সময় তালা চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায়। অনেক সময় চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায়, তখন খুলবে, ওটাই হলো মিস্ত্রি আসবে তারপরে খুলবে, ওটা হলো মউত। মউত যখন আসবে তো খোলা যাবে। কোরআন এটাই বলে, তখনই চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ এখন খোলা গেছে, ফিরত পাঠান, আর কোনোদিন ভুল হবে না। আল্লাহ বলবে, কাল্লা, আর কোনোদিন সম্ভব না। আসেন, ক্ষণস্থায়ীর ভাবনার থেকে চিরস্থায়ীর ভাবনার জন্য এই উম্মতের জন্য সহজ ছিল। এই উম্মত যদি 24 ঘন্টার ভিতরে 32 মিনিট আল্লাহকে দিত, 32 মিনিট। আমার হাতে সময় নাই, আমার মেন প্রোগ্রাম এটা না, মেন প্রোগ্রাম অন্য জায়গায়, মিরপুর 1 নম্বরে সচিবদের কলোনিতে, ওইখানে আমার মেন প্রোগ্রাম। সময় থাকলে আপনাদেরকে আমি দেখাই। নিশ্চয় আসছিলাম জমিনে, যেটা আল্লাহ নিজে ইঙ্গিত দিতেছেন, কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিলে। মার পেটের থেকে যখন আসছিলে বড় নিশ্চয়। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত আজকে কর্ম করে ওই দিন ধরার ক্ষমতাও ছিল না। রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিল। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিল। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিল। এতটুকু অজ্ঞ ছিল। ফালা তা'লামুনা শাইআ, কুরআন বলে তুমি কিচ্ছু জানতে না। সৃষ্টির ভিতরে সবচেয়ে অজ্ঞ হিসাবে তুমি অস্তিত্ব নিছো। আমরা তোমাকে আস্তে আস্তে সাজাইছি, সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসছি। আইন তানদুর, এখন চক্ষু দেখে তো দেখার মতো দেখে। লিসান তান্তিক, জবান বলে তো তলোয়ারকে পর্যন্ত পিছিয়ে রেখা যায়। কি মনে হয় বোঝেন নাই? মানুষের বাসা দিয়েও তো মানুষ মানুষকে কাটে না, কাটে না? হ্যাঁ, বাসা না, তলোয়ার যেন, ঠিক না? তলোয়ার আর কি কাটে? নাইলে আরবিতে এই প্রবাদ বাক্য কেন আসতো? জারাহাতু সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, ছুরি দিয়া কাটলে এটার দাগ একদিন মুছা যায়, কিন্তু কেউ যদি কেউকে মুখ দিয়া কাটলো, বাসা দিয়া কাটলো, তাহলে এই দাগ জীবনে কোনোদিন মুছে না। ওকে দেখতে দেরি, চাঁদটা চাঁদের মতো বাইসা উঠতে দেরি করে না। চাঁদ যেরকম 14 তারিখের বাইসা ওঠে,
ঠিক ওকে দেখলে সাথে সাথে মনে পড়ে, ওই লোক না তুমি যে আমাকে মুখ দিয়া কাটছিলা? এটার দাগ কোনোদিন মিছে না। আল্লাহ বলে এখন তোমার জবান বলে, আকলুন তুমাইয়েস, তোমার ব্রেন এখন ভালো মন্দ বোঝে, শুধু বোঝে না আবিষ্কারের পাহাড় লাগায় গেছ। কিন্তু মার পেটের থেকে যখন আসছিলে তো তুমি আর তোমার ব্রেন ভালো মন্দ কিচ্ছু বুঝতো না। ফুল দেখলেও হাত বাড়াইতে, আবার কয়লা দেখলেও হাত বাড়াইতে, দুটোটাই লাল দেখা হাত বাড়ায়। তুমি বুঝতে না যে এটা কয়লা, এটা ফুল। তদ্রূপ কলব তাতাফাক্কার, দিল এখন চিন্তা করে, ইয়াদ তফতিশ, হাত এখন করে, রিজিল তামসি, পাও এখন চলে, কব্বরতুক, তোমাকে আমি বড় করছি, কওয়াইতুক, তোমাকে আমি সুঠামত্ব দিছি, আল্লামতুক, তোমাকে আমি শিক্ষা দিছি, ওয়া আগনাইতুক, তোমাকে চতুর্দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। ওরা শুধু ছেড়া দেন নাই, এতটুকু শেষ না। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করো। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আর 24 ঘন্টায় তুমি আমাকে একবার আল্লাহ বইলা ডাকো। এটা তো বহুত দূরের কথা। আল্লাহ বলে ডেলি তোমার দুয়ারে যে 5 বার তোমাকে ডাকি, তারপরও তুমি আসো না। ডেলি 5 বার কিন্তু আল্লাহ আমাদের কানের ভিতরে ধ্বনি দেয়। আল্লাহ ডাকে কাছের থেকে। আজান কি? আল্লাহর ডাক। আল্লাহ ডাকে। কয়জন মানুষ সাড়া দেয়? কয়জন মানুষ ছুটে আসে? কয়জন মানুষ ছুটে আসে? কয়টা অফিস থাইমা যায় যে আল্লাহ ডাকছে, চলো আগে সাড়া দিই, তারপরে অফিস দেখা যাবে। কয়জন কর্মব্যস্ত মানুষ যা আজানের আওয়াজ শুনলো আর সাথে সাথে অফ হয়ে গেল? কয়জন? শতকরা কয়জন? 5 জন, 10 জন, 15 জন, 20 জন, এর বেশি তো না। হ্যাঁ, 24 ঘন্টা বুক করে কাটটা বুঝে আসে না? মনে হয় বুঝে আসে না। তাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখায়, সারাদিন অক্সিজেন খান না। কয় টাকা বিল পে করি? মডার্ন হাসপাতাল তো এখান থেকে বেশি দূরে না। মনে নাই 2020-এর কাহিনী? করোনা লগ্নের কাহিনী মনে নাই? আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। মিডিয়ায় তো এখনো সার্চ দিলে পাওয়া যাবে, মুছা তো যায় না। কি 24 ঘন্টা অক্সিজেন নেই, কয় টাকা বিল নেই? 5 বেলা ডাকছিলেন তারপরও আসি না, ঠিক না? 5 বেলা ডাকছিলেন তারপরও আসি না। সারা দিনে একবারও আল্লাহ বইলা ডাকি না, তারপরও সুরক্ষিত করতেছে। এটাই বলছে আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করা চলছে। যদিও তুমি 24 ঘন্টা ভুলা থাকো, কিন্তু বুক করো সব আমারই। অক্সিজেন 24 ঘন্টা খান নেই, নেই কোনটা? পিউর ছাড়ি কি? ওটাকে আবার পিউর করেন কে? কি বলেন না? মতিঝিলের শিক্ষিত মানুষ বলবে গাছ পিউর করে, ঠিক না? তাহলে আমি বলবো ছাড়া আর নেওয়ার ভিতরে ডিস্টেন্স কতটুকু? আমি মিয়া বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের চেয়েও কম। যেটা ছাড়লাম দূষিত, ওটা কি আল্লাহ ওই মুহূর্তে কুদরত দিয়ে পিউর করে আমাকে টানতে দিলেন। আর নালে যেটা ছাড়ছিলাম ওটাই যদি টানতে থাকতাম, আবার ছাড়তে থাকতাম, আবার টানতে থাকতাম, আবার ছাড়তে থাকতাম, আবার টানতে থাকতাম, আবার ছাড়তে থাকতাম, তাইলে দেখা যেত 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসের মাথায় আমার ফুসফুস পাউডার হয়ে আমার হাতে চলে আসত, পুরো ড্যামেজ হয়ে গেল। আমাকেও বলতে হইতো, যাক বাদেই দিলাম, আমাকেও বলতে হইতো
কাহিনী বহুত আছে। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি, একবারও তো আল্লাহ বলো না। 24 ঘন্টার ভিতরে 5 বার ডাকে, আমার দুয়ারে যায় ডাকে, কিন্তু তারপরও 100% না 20% মানুষও হবে না যে সাড়া দেয়। আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা তোমার সাথে আমি লুকোচুরি খেলি, নাইলে দুনিয়ার কানুনের বিরোধিতা করতে দেরি, ফাইন লাগতে দেরি হয় না, ঠিক না? কি ফাইন লাগে তো না লাগে না? নাইলে মানলাম একবার দুইবার মাফ করে দিল, কিন্তু বারবার তো মাফ করবে না, করবে না কি? আল্লাহ বলে 24 ঘন্টা গুনাহ করো, আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, কাউকে জানতে দিই না, কাউকে জানতে দিই না। তুমি গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোমার গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুমি গুনাহ ভালোবাসো, আমি লুকানো ভালোবাসি। তোমার গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। 24 ঘন্টা লুকোচুরি, আমি কাউকে জানতে দিই না। যদি রাত্রের গুনাহ দিনালাদেরকে জানতে দিত, তাহলে সত্য এটাই হইতো, আমাদেরকে কেউ সালাম দিত না, সবাই জুতা দেখাইত, জুতা। এরকম গুনাহ আমাদের জীবনে বহুত আছে, বহুত আছে যে আল্লাহ লুকায় রাখতেছে, কাউকে জানতে দেন না। তো ফেরেশতাদের কথা ছিল, আল্লাহ কেন বানাবেন এদেরকে? গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট। কিন্তু আল্লাহ যখন বানায় ফেলছেন, তো ফেরেশতাদের আবেদন ছিল ফাজআল লাহুমুদ দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে শুধু হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কি করে? ফেরেশতা জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত? বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। তিনি কথা শোনা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে যে কিভাবে শুনবে। দুনিয়ার আলোচনা তো না যে হইহুল্লা করে শুনলেও হবে, অমনোযোগী হয়ে শুনলেও চলবে। দিনই কথা শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, ফাস্তামিউ, কান লাগায়া শুনুন, আনসিতু, চুপচাপ শুনুন। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা তোমাদেরকে দয়া দিয়া গোসল করায় দিব, রহমত দিয়া গোসল করায় দিব। গোসল বুঝেন, বিজয় দিবে না, গোসলই করায়। এই জন্য মনোযোগ সহকারে শুনবে, সাথে সাথে দোয়া করব আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। দোয়া করা জরুরি। আর কারণও আছে, ফুল যতক্ষণ না ফোটে কারো হাত তার দিকে বাড়ে না, ঠিক না? বুঝুন তো আমার কথা, সুন্দর কিন্তু হবে না, এরকমই কথা হবে। ফুল যতক্ষণ না ফোটে কারো হাত বাড়ে না, কেউ হাত দিয়ে তুলে নেয় না। আর যখন ফুল ফোটে তো শুধু হাত বাড়ে না, জ্যাবের টাকা দিয়েও কিনে, ঠিক না? শুধু কিনে না, আবার কেনার জন্য মারামারিও লাগে। এটা বৎসরে একদিন হয়, শুধু ফেব্রুয়ারির 14 তারিখে, ঠিক না? শর্টেজ হয়ে যায় ফুলের, কিন্তু শর্ত হলো ফুটতে হবে। আমাদের জীবনেও যখন আমল আসবে তখন আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। আর আমল যখন না আসবে
তখন না আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব, না রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। তখন হইতে পারে আকর্ষণ তো দূরের কথা, আমি ঘৃণার পাত্র হইতে পারি। কি ঘৃণার পাত্র হইতে পারে। ফুল যেটা ফোটে না, যেটা ফোটে নাই ওটাকে দোকানদার নিচে নিক্ষেপ করে, আর যেটা ফোটে ওটাকে উপরে সাজায় রাখে যাতে মানুষের দৃষ্টি আকর্ষিত হয়। ঠিক না? দৃষ্টি যাতে আকর্ষিত হয়। আর যখন না ফোটে তখন এটাকে নিচে নিক্ষেপ করে। যেটা ফোটে নাই কেউ নিবে না, দোকানে শুধু শুধু ময়লা বানায় লাভ নাই, এটাকে রোডে নিক্ষেপ করে। ঠিক আমল যখন না হবে, আমল যখন হবে তখন আকর্ষণের পাত্র হব। আর আমল যদি না হলো তো সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সৃষ্টির সেরা, ঠিক না? শুধু সৃষ্টির সেরা না, কুদরতি হাতে আমাদের অস্তিত্ব। আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে তৈরি করেছে। শ্রেষ্ঠত্বের মুকুটও আমাদের মাথায় পড়াইছে। সৌন্দর্যের ভান্ডারটাও আমাদের উপরে ঢেলা দিয়েছে। নাইলে কেন বলতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? মানুষ তোমার মতো সুন্দর রূপও কাউকে দেই নাই, আর তোমার মতো সুন্দর গঠনও কাউকে দেই নাই। আপনি বলবেন পড়ি বলে বড় সুন্দরী, প্রবাদ বাক্য তো আগেই বাংলা দুনিয়াতে আছে, যাকে না দেখছি সে বড় সুন্দরী। পড়ি তো কোনোদিন দেখি নাই, ঠিক না? না দেখেই খালি রটতে শুরু করছি পড়ি বড় সুন্দরী, ঠিক না? প্রবাদ বাক্য তো আগের থেকেই আসছে, যাকে না দেখছি সে বড় কি সুন্দরী, আর যার হাতের রান্না না খাইছি সে বড় রাঁধুনি। পড়ি তো দেখি নাই, না দেখেই বলতেছি সুন্দরী। আসলে পড়ি মানুষের চেয়ে সুন্দর না, মানুষই সবচেয়ে সুন্দর। মানুষ যদি সুন্দর না হইতো তাহলে আল্লাহ কেন বলতেন? তাও শুধু ডাইরেক্ট বলেন নাই, 4 কসমের পরে বলছেন, ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসমের পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠন তোমার মতো সুন্দর কাউকে দেয় না, গঠন না রূপ। রূপ আল্লাহ কাউকে দেন না। যদি দিতেন তাহলে তো ঈশ্বরের মেয়েদের কথাই সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছে মা হাদা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হয়তো হয় কি করে? এত সুন্দর কি মানুষ হয়? এটা তো ফেরেশতা হবে। আল্লাহ জবাব দিয়েছেন ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা হুকুমের তৈরি, ফেরেশতা হুকুমের তৈরি, আর মানুষ কুদরতি হাতের তৈরি। মানুষকে ফেরেশতাকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছে, কুন ফাকান। এই জন্যই তো ফেরেশতারা বলছিলেন আল্লাহকে যে আল্লাহ অভিমত দিলাম যে বানায়া কি করবেন? বানায়া আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। কেন বানাবেন? জমিনটা এমনিই তো পবিত্র আছে, এটাকে অপবিত্র করবেন? সারাদিন ফিতনা ফাসাদ করবে, গুনাহ করবে, রক্তে রঞ্জিত করবে। কেন বানাবেন? গুণগানের প্রয়োজন? নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাহ। আমরাই আপনার গুণগানের জন্য যথেষ্ট। আর বিবেক দিয়া ভাবলে দেখা যায় যথেষ্ট হওয়ার কথাও। কেন জন্মলগ্ন থেকে রিয়া কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে, তো সেজদাই আছে। লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত, বিমুখ হন না, এদিক ওদিকও তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝুঁকতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। কিয়ামতের দিন সকালে শুধু একটা চিৎকার দিয়ে উঠবে আর বলবে মা আবাদনা কাআবকা ইবাদাতি। আল্লাহ আপনার শান অনুযায়ী বন্দেগী আমাদের দ্বারা হয় নাই।
আর আমরা সারা দিনের ভিতরে কয়বার আল্লাহ বলি বলেন? নিজেকে প্রশ্ন করেন, কয়বার বলি? অথচ ভক্ত করি সব আমরাই। ফেরেশতা কিন্তু কিছুই ভোগ করে না, ভোগের ঊর্ধ্বে এরা। কোনো সৃষ্টি কিছু ভোগ করে না। যদি ভোগও করে তো ওটা আমাদের জন্য করে। গরু ঘাস খায় আপনার জন্য, আমার জন্য, যেন মোটা তাজা হয়, চর্বি সর্বি হয়, গোস্ত চাবাইতে মজা লাগে, খাইতে মজা লাগে, আইটেম একসে এক হয়। সে ঘাস খায় আপনার আমার জন্য, দুধ দেয় আপনাকে আমাকে, ঠিক না? গাছে ফল কি ফল গাছের জন্য হয়? আজ পর্যন্ত কোন গাছ নিজের ফল একটা চাইখা দেখছে? চাইখা দেখা বোঝেন? আরে চাখা বোঝেন? চাখা টেস্ট করে দেখছে নাকি কোনো গাছ যে আমার চোষা কেমন হলো? হ্যাঁ, চোষা দিয়া মজা কে নেয়? আপনার আমি নেই, ঠিক না? হাড়িভাঙ্গা দিয়া কোনোদিন হাড়িভাঙ্গা গাছ দেখছে নাকি যে আমি এত বড় দামি ফল দেই, একটু চাইখা দেখি এটার মজা কিরকম? সে তো কোনোদিন চাইখা দেখে নাই। হাড়িভাঙ্গা বলেন আর ল্যাংড়া বলেন আর স্যাংরা বলেন, হ্যাঁ কি বলেন, ফজলি বলেন আর যেটাই বলেন, গাছ কোনোদিন নিজের জন্য ভোগ করে, নিজের জন্য না, আপনার আমার জন্য। নদী নালা যদি মাছ দেয় তো আপনার আমার জন্যই দেয়, ঠিক না? পদ্মা আজ পর্যন্ত একবারও একটা ইলিশ বাইজা খায়া দেখে না। আমরাই ডেলি চলে যাই, ঠিক না? কোথায়? মাওয়া চলে যাই, ঠিক না? কি আসে না বড় বড় হোটেল? গেছেন কখনো? জানসান না তো? তাহলে দেখবেন কোথেকে আসে, যাইয়েন তারপরে দেখেন। এখন যাইয়া দেখেন কেমন লাইন লেগে রয়েছে, ঠিক না? মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত পদ্মা একটা ইলিশ খায়া দেখে নাই যে এত মজার ইলিশ দেই, আমি একটা ফ্রাই করে খায়া দেখি। প্রমাণ আছে নাকি? হ্যাঁ, পাওয়া যাবে না। দূরবীন দিয়া দেখলে বিজ্ঞানও বাহির করতে পারবে না। সব আপনার আমার জন্য দিতেছে, আপনার আমার জন্য। এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছিলেন, আল্লাহ কেন বানাবেন? অভিমত আমাদের বানায়েন না। সর্ব আগে আপনাকে বলবে। আর সত্য এটাই, মানুষের দিকে তাকাইলে দেখা যায় 24 ঘন্টা আল্লাহর ভোগ করে। কার? এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব কে দিছে? এক ফোঁটা পানি না। যান, বেশি দূরে যেতে হবে না, মতিঝিলের এরিয়াও হাসপাতাল আছে, আছে না? এই রোডেও হাসপাতাল আছে, ঠিক না? যে জিজ্ঞেস করে দেখেন কয় ফোঁটা দেওয়া হয় মানুষ। এক ফোঁটাই ভিতরে যায়। 2.5 থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়, একটা ডিমের থেকে আপনাকে আমাকে আল্লাহ তৈরি করে। একটা ডিমের থেকে তৈরি করে দাঁড় করায় দিলেন। আপনার আমি যে চলি বাপ নিয়া, বাবই বললাম, পরের শব্দটা বললাম না। পরের শব্দটা বললে অনেকে সইতেও না পারি, এই জন্য পরের শব্দটা বললাম না, বাপ শব্দটাই বললাম। বাপ বোঝেন কি? বাপ নিয়া চলে না? আচ্ছা, এই শব্দটা নাই বললাম, বাপ নিয়া চলে। আপনার আমি যে বাপ নিয়া চলি, বাপ নিয়া যে চলি, সমাজের অধিকাংশ মানুষই বাপ নিয়া চলে। এটা এমনি চলে না। আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখাই, চোখে দেখার কি উপাদান আছে আমাকে WHO এর কাছে সার্চ করে দেখায়। WHO চিনেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনেন? ওইখানে সার্চ দিয়ে আমারে দেখান যে চোখ কি দিয়া দেখে, কোন উপাদান দিয়া দেখে। চোখে কোনো উপাদান নেই, তারপরও দেখে। একটা ক্যামেরা দিয়া দেখে না, এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে চোখ দেখে, কোনো উপাদান নেই, কোনো উপাদান নেই। কানে শোনার কোনো উপাদান নেই, এইখানে বলার কোনো উপাদান নেই।
ডাক্তার বলবে হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, তখন বলবে জানি না বাল্ব কি দিয়া চলে। আপনার কিডনি কিভাবে চলে? 24 ঘন্টা ছাড়তেছে, যা রাখার রাখতেছে, যা রাখার না তাকে আউট করতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয়ের দিকে আমি একটু দূর থেকে নিয়ে যেতেছি। কথা লম্বা হবে না তো, অল্পই হবে। দোয়া করি আল্লাহর কাছে বুঝে আসো, বুঝে আসলে রাস্তা খুলবে, আর যদি বুঝে না আসে তো চলে যাব। থাকার সুযোগ এখানে কারো নাই, কারো নাই, চলে যাব। যিনি পাঠাইছেন ওনার কাছেই যেতে হবে। যত টেকনোলজি দিয়ে আমি প্রতিরোধ করি না কেন, দুনিয়ার সমস্ত টেকনোলজি দিয়েও যদি প্রতিরোধ করি, আল্লাহ বলে ইদা যা আজালুক, সীমা রেখায় পা দিতে দেরি। ফিরোজ শাহীর কথাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। ফিরোজ শাহীর কথাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। এটাই সত্য। সীমা রেখায় পা দিতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করবো। যত ধরনের নিচ্ছিদ্র বেষ্টনী তুমি দাঁড় না করাও কেন, পারো তুমি নিচ্ছিদ্র বেষ্টনী দাঁড় করাইতে, কিন্তু আমাদের জন্য প্রতিবন্ধকতা হবে না। আমরা উঠায় নিয়ে আসবো তোমাকে। দুনিয়া খালি দেখতে থাকবে যে এটা উঠা গেল তো গেল কিছুটা, কোথাও তো ছিদ্র নাই, কোন দিক দিয়ে আসলো আর কোন দিক দিয়ে বাহির হয়ে গেল। একটা উদাহরণ নেন, প্লেনেও তো মানুষ মারা যায়, ঠিক না? না যায় না? ওইখানে ছিদ্র কোথায়? প্লেনে কি ছিদ্র আছে? না ছিদ্র করা যায়? তাহলে তো ক্রাশ হয়ে যাবে, ঠিক না? মালাকুল মউত আসলো, অপারেশন করলো, সাকসেস হইলো, উঠায় নিয়ে চলে গেল। সে তো একাও আসে নাই, সে তো টিম নিয়ে আসছে। টিম নিয়ে আসছে, পুরো ফুল টিম। ওইখান থেকে উঠায় নিয়ে গেল, কেউ জানলো না, কেউ দেখলো না কিভাবে চলে গেল। আল্লাহর কথাই সত্য, থাকার সুযোগ এখানে কারণে চলে যেতে হবে, চলে যেতে হবে। আর এটাকে ফেরেশতাই পরিচালনা করতেছে। 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে। এই জন্যই আল্লাহ বলছে তোমরা মানুষের সেবা করবা। এই বডিটা চালায় ফেরেশতা, আল্লাহর কুদরত দিয়া চলে, আল্লাহর প্রযুক্তি দিয়া চলে। আমাদের হাতেও প্রযুক্তি আছে, আল্লাহরও প্রযুক্তি আছে, না নাই? আপনি ভাবেন প্রযুক্তি আপনারই আছে? আপনি ভাবেন মসজিদে সিসি ক্যামেরা লাগানো আছে? আপনার দিলের উপরও সিসি ক্যামেরা লাগানো আছে। যদিও আপনি দেখেন না, আমি দেখি না, এটার উপরে সিসি ক্যামেরা লাগানো আছে, ফিট করা আছে, তারবিহীন সিসি ক্যামেরা। নাইলে আল্লাহ কেন বললো ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর? তুমি দিলের অন্তরের অন্তঃস্থলে কি লুকায় রাখছো, এটাও আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখতেছি। চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো তাও আমরা বুঝতেছি যে তুমি চোখের ইশারায়, চোখের টিপ দিয়া কি বুঝাইতে চাই। বাঁচার কোনো সুযোগ নেই, চলে যেতে হবে। বিদায় চলেন মেইন কথার দিকে চলে যাই। এই জন্যই আমল দ্বারা নিজেকে ফুটাইতে হবে, নিজেকে ফুটাইতে হবে, নিজেকে ফুটাইতে হবে আমল দ্বারা। তখনই আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব, রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। তখনই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব, আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। তখনই দেখব, তখনই সময় আসবে, তখনই দেখব আছে দুনিয়াতে মানুষ আছে, তখনই দেখব যে রসুল আইসা রাত্রে আমাকে দেখা দিতেছে। এই বড় মসজিদে কয়জন আছি যে এই পর্যন্ত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি? বোঝা গেল আমি আকর্ষণের পাত্র এখনো হই নাই। যদি হইতাম তাহলে স্বপ্নে দেখা দিতেন।
আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। ছোট জীবনটা এই জন্যই, 60-70 বৎসরের জীবনটা এই জন্যই। আপনার আমার দায় দায়িত্ব আল্লাহ নিছেন, এই জন্যই দায় দায়িত্ব নিছেন। নাহলে আল্লাহ যদি বড় না করতেন, পাওনাকে আল্লাহ বড় করে নেয়। পাওনা চিনেন? চিনেন? ওকে আল্লাহ বড় করে নেয়। দুনিয়ার কোনো মেশিন নাই ওকে 1 ইঞ্চি বড় করে দেখায় দিবে। যদি হইতো তাইলে আমেরিকাতে কোনো শর্ট ফিগার হইতো না, ওইখানেও পাওনা পাওয়া যায় না? নাই? উন্নত দুনিয়ায় আছে না? নাই? না থাকলে আমার কাছ থেকে পিকচার নেওয়া যায় না। আমি দেখে আসছি ওইখানেও আছে শর্ট ফিগার, অস্ট্রেলিয়াও আছে, জাপানেও আছে। উন্নত থেকে উন্নত দুনিয়ায় আছে। তাহলে মানুষ ওকে লম্বা করে ফেলত। উনি করে নাই, তোমার করার কোনো সুযোগ নাই। উনি করে নাই, তোমার করার কোনো সুযোগ নাই। উনি লম্বা করছে, তুমি পাও কাইটা খাটো করতে পারো, এছাড়া খাটো করার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই। তুমি পাও কাইটা খাটো করতে পারো, কিন্তু এছাড়া খাটো করার কোনো সুযোগ নাই। আল্লাহ লম্বা করছে, তুমি সুযোগ প্রত্যেকে খাটো করবে। আল্লাহ মোটা করছে, ডায়েট কন্ট্রোল করা, চিকন হওয়ার কোনো সুযোগ নাই। আছে না অনেকজন না খায়া থাকি সারাদিন, কিন্তু তারপরও ওয়েট কমে না, ঠিক না? তারপরে ওয়েট কমে না। আল্লাহ হরমোনি এরকম দিছে যে না খাইলেও মোটা হবে, খাইলেও মোটা হবে, ঠিক না? কি হরমোন চিনেন? হরমোনি এরকম দিছে যে এটা মোটাই হবে, ঠিক না? কি হবে? মোটাই হবে। আল্লাহ করতেছে। তো যা হোক, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, যতক্ষণ পর্যন্ত আমল না আসবে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। মানুষের জীবনে আমল আসুক, আমল আসুক, আমল দ্বারা আকর্ষণের পাত্র। কেন এই জীবনটাই যদি শেষ হইতো তাহলে তো কোনো প্রশ্নই ছিল না। এই জীবনটা তো শেষ না, এই জীবনটা শেষ না, এখানেই শেষ না। বলতে পারি যে দুনিয়াই শেষ, না না না, দুনিয়াতে শেষ না। যদি দুনিয়াতে শেষ হইতো তাহলে উনি বলতেন না লা তুসালুন্না আনিন নাঈম, তোমাকে প্রত্যেক নেয়ামতের হিসাব নিব, তোমার প্রত্যেক নেয়ামতের হিসাব। আজকে হয়তো নেন না, বিল নেন না। আজকে বিল নিলে 1 লিটার 1 টাকাও যদি হতো তাহলে ডেলি 550 টাকা আমাদেরকে দিতে হতো শুধু অক্সিজেনের জন্য। পার শ্বাস যদি 1 পয়সা হইতো তাহলে ডেলি আমাদেরকে 1600 টাকা পে করতে হতো। 24 ঘন্টায় আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। যদি অক্সিজেনের নিতেন, এরকম যদি অঙ্গের সবগুলা নিতে থাকতেন, তাহলে বিল দিতে দিতে চান শেষ, কিচ্ছু বিল নেন না। কিন্তু সত্য এটা, হিসাব কিতাব নিবেন, যেটা ইঙ্গিত দিচ্ছেন, হিসাব কিতাব অবশ্যই নিবেন, অবশ্যই কিয়ামতের মাঠে নিবেন, অবশ্যই অবশ্যই নিবেন। লা ইয়াসাল কাদামাত, তার পাও হেলাইতে দিবেন। 4 জিনিসের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে। কবরে 3 জিনিসের জবাব দিতে হবে, তারপরে আগে, এর আগে না। দুনিয়ার পরিচয় পরিচিতি এটা এইখানেই চলবে। আইডি কার্ড কোমরে ঝুলান, আর চেবে ঝুলান, আর গলায় ঝুলান। আইডি কিন্তু এখন 3 ভাবে ঝুলায় রাখে, ঠিক না? কি ভুল বললাম? কেউ কোমরের ভিতরে ঝুলায় রাখে, বাহির থেকে দেখা যেতে থাকে, ঠিক না? চেন দিয়া ঝুলায় রাখে, কেউ চেবে রাখে, আবার কেউ গলায় ঝুলায় রাখে। যেখানেই ঝুলায় রাখেন এই আইডি, ওইখানে চলবে না, কবরে চলবে না, কোনো আইডি চলবে না। যদি চলতো তাহলে আমি প্রমাণ দিতেছি, একজনেরটা চলতো, আবু তালেবের জন্য চলতো। আপনি আবু তালেবকে চিনেন না? চিনছেন এতটুকু, আল্লাহ রসুলের চাচা, এতটুকু চিনছেন, আর এর বেশি চিনেন না।
6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে আল্লাহ রসুলকে বুকে রাইখা পাচ্ছেন, বুকের ভিতরে রাইখা পাচ্ছেন। 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত পাচ্ছেন। যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। খেজুর গাছে জুমার দিন ট্যাক লাগায়া খুতবা দিতেন। মেম্বার তৈরি হয়েছে যখন, তো পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। পুরা মসজিদ শুনতে ছিল, কাঁদতেছে বাচ্চার মতো ফুফায়া ফুফায়া। আল্লাহ রসুল নাইমা এসে জিজ্ঞাসা করছে, কাঁদো কেন? সান্ত্বনা দিছেন, এই কথা বলে তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে, আমি খাবো, তারপরে ঠান্ডা, এর আগে ঠান্ডা নেই। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, বিচ্ছেদ ঘটলে খেজুর গাছের চোখের পানি জড়ায়। যার ইশারা পাইলে ভাগ্য খোলে, গুলসাবকে ইশারা করছেন, জীবিত হয়ে মাথা উচ্চা করে চিৎকার দিয়া বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। দুজাহানের বাদশাহ, আপনার ইঙ্গিত হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। হাদিস অনেক লম্বা, আমি শর্ট করতেছি। গাছ দূর থেকে দেখতেছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না। হাত উঠায় বলছে, মালিক অনুমতি দেওয়া যায় না? কি করবে? আপনার বন্ধুকে একটু কাছের থেকে দেখা আসি। আল্লাহ গাছকে অনুমতি দিয়েছে, মানুষের মতো হাইটা মাসার সামনে দাঁড়াইছেন, আর দীর্ঘক্ষণ দেখা আবার জায়গায় যায় লেগে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রসুলের সামনে যখন তুলে ধরছি, তো আল্লাহ রসুল বলছে, ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতে ছিল না, এই জন্য আল্লাহর কাছে অনুমতি নিয়ে মাথার কাছে দাঁড়ায় আমাকে দেখা গেছে। এরকম এক কাহিনী না, হাজারো কাহিনী। বিদায় হজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উট জবাই করতেছিলেন, তো উট কার আগে কে ছুরির নিচে আসবে ঝগড়া করতেছিল, ঝগড়া চলতেছিল যে কার আগে। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা নিজের হাতে করছেন, 60টা পর্যন্ত, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। তো দৌড়াইতেছিল উট যে কার আগে কে যাবে। গাদা আল্লাহর রসুলকে চিনছেন, আল্লাহ রসুলের একটা গাদা ছিল ইয়াফুর নাম। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যান, সবাই সয়ে গেছে এই ব্যথা, কিন্তু গাদা সইতে পারে না। সে তো মাথা উঁচা করে দৌড়াইতেছিল, আর মদিনার গলিতে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল তার জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর হয়ে গেছে। এখনো মসজিদের সাজারা রাখা আছে মক্কায়, যারা হজে যায় তারা দেখে মসজিদের সাজারা। এটা হলো ওই গাছ, আল্লাহর রসুল যখনই ওইখান দিয়ে যাইতেন, তো গাছ আল্লাহ রসুলকে সালাম করতেন, সালাম ইয়া রাসূলুল্লাহ। যার ছোঁয়া লাগলে ভাগ্য খুলে, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালানোর ক্ষমতা রাখে না। সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান প্রমাণ। কিন্তু আবু তালেবকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে নামাইছে। কবরটা এখনো যেই জায়গায় রাখা আছে আমি চিনি। আবু তালেব কোন জায়গায় জন্ম নিছে এটাও চিনি। মাতাফ যেখানে নিচে তপ করে এটাকে প্রশস্ত করতে যায়, আবু তালেবের ঘরটা মাতাফের ভিতরে চলে আসছে। আবু তালেবের জন্মের জায়গাটা মাতাফের ভিতরে চলে আসছে। যেই ঘরে মারা গেছে ওই ঘরটাও মাতাফের ভিতরে চলে আসছে। কবরটা এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। কিন্তু পরিচয় কাজে দেয় নাই। পরিচয় কাজে দেয় নাই। নিজেকে ফুটাইতে পারে নাই, আকর্ষণের পাত্র বানাইতে পারে না। অথচ ফেরাউনের কৃতদাসী আকর্ষণের পাত্র বানাইছে। এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। আমার নাকে ওই ঘ্রাণ আছে, ওই কবর রাখা আছে এখনো দুনিয়াতে। এখনো ডেলি হাজারো মানুষ যায়, পুরাটা প্যাক করা, একটা ছোট ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যতটুকু বাহির হয়, সারা দিন যত লোক পর্যটক আসে, ওই ঘ্রাণেই সবাই মোহিত হয়ে যায়। আমার বিশ্বাস, যার নাকে একবার ওই ঘ্রাণ লাগছে, ও কোনোদিন আর পারফিউম ব্যবহার করার সুযোগ পাবে না। কেননা দুনিয়ার পারফিউম ব্যবহার করতে গেলেই পারফিউম ওকে ধিক্কার দিবে,
যে এই গ্রান শোনার পরে তুই আবার এই গ্রান লাগাস, তো লাগাস কি করে? এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিছিলেন। দিন এই জন্যই দিছেন আমাদেরকে ফুটানোর জন্য, আকর্ষণের পাত্র বানানোর জন্য, আখেরাতকে গুছানোর জন্য। চলে যাব, নবীজি সব দেখা ঈশা বলছেন, সবাই সবকিছু দেখা ঈশা আমাদেরকে বলছেন কি রাখা আছে। উম্মতকে একটা জিনিস নাই যেটা বলেন না। জান্নাত পুরো খুলা বলছেন কি রাখা আছে। সেক্টর কয়টা এটাও বলছেন, জান্নাত কয়টা এটাও বলছেন, দরজা কয়টা এটাও বলছেন, কি রাখা আছে তাও বলছেন। কুরআনও বলছে কি চাও, মা তাশতাহি, যা তোমার মন চাবে তা পাবে। চাইতে দেরি পাইতে দেরি হবে না। চাইতে দেরি হইতে পারে, পাইতে দেরি হবে। আজকে তো আমরা দুনিয়া নিয়েই মস্ত হয়ে গেছি, ঠিক না? 5 বার আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, তারপরও আসে। নামাজের জন্য ডাকে এমন না, নামাজ তো একটা বাহানা মাত্র। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। আল্লাহ নিজের সাথে দেখা করার জন্য ডাকে, নিজের সাথে। এই উম্মতকে ডাকে, কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন না। নামাজ দিছেন কিন্তু বলছে না আমি ডেকে নিব না, কিন্তু বন্ধুর উম্মতকে বলে দিছেন, বন্ধুকে কানে কানে বলে দিছেন নিয়ে যান বন্ধু 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলতেছিল 5 ওয়াক্ত পড়বে না, 50-কে 5-এ আইনা, বলছে নিয়ে যান। মুসা আলাইহিস সালাম বলছে আমার উম্মত 2 বেলা পড়ে না, আপনার উম্মত 5 বেলা কই থেকে পড়বে? আল্লাহ কানে কানে বলে দিছে নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এত চিন্তা করেন কেন? আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। যদি না পড়লো আমি একটু পিছনে যাইতেছি, যদি না পড়লো তাইলে কি 1 মাস দিব, যেই মাসে সারা বৎসরের ফরজের রিকভারি হওয়ার পরেও তারপরেও বিরাট বড় একটা ঘাটতি থাইকা যাবে, বিরাট বড় ঘাটতি। মনে হয় বুঝাইতে পারি। রমজানে ফরজ কয় গুণ হয়? কত গুণ? তাহলে 1 মাস পড়ছেন মানে কয় মাস পড়ছেন? বৎসরে মাস কয়টা? 12টা বাদ দেন, তারপরেও কত থাকে? 58 মাস আপনার ঘাটতির ভিতরে রয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে মনে হয় এটাও কম মনে হয়েছে যে 58 মাস মাত্র আমার বন্ধুর উম্মত, যাদেরকে আমিও ভালোবাসি, যেই বন্ধুকে আমি ভালোবাসি, বন্ধুর সুবাদে আমি উম্মতকেও ভালোবাসি, মাত্র 58 মাস। তো আবার বন্ধুকে বলছে বন্ধু বলে দেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আরো 1000 মাস যোগ করে নিতে বলেন। কিন্তু রমজানে কয়জন কমর কাছা দিয়ে 1 মাস ইবাদত করছে? হায় 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 হায়, কাকে বুঝাবো আমি? কেমনে বুঝাবো? জাদু তো জানি না, এমনও তো সুর নাই। সুর হইলেও তো বুঝাইতে পারতাম, সুরও তো নাই, বাঙ্গা ঢোলের মতো আওয়াজ। জাদুও তো জানি না, জানতাম তাহলে আমার সমাজের যুবককে বৃদ্ধকে সবাইকে বুঝায় ছেড়া দিতাম। আজান হইতো, যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় বলতো আল্লাহু আকবার। যদি বলতো কেন তুই এখানে দাঁড়ায় গেলি, দেখিস না আল্লাহ ডাকছে? আল্লাহ আবার কে? আল্লাহর পরিচয় তুই জানিস না? আল্লাহকে যে 99 পদের মালিক, 2 পদের মালিক যদি ডাকার পরে লঙ্গির খবর না থাকে, তো 99 পদের মালিক আল্লাহ ডাকে, তো রাস্তায় দাঁড়াবে না তো দাঁড়াবে কোথায়? কয় পদের মালিক? কয়টা? আজকে যায় 99 নামের অর্থ দেখেন, তারপর আপনার বুঝে আসবে আল্লাহকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ না, ও আল্লাহ, আমি আল্লাহ। কে চিনিস? আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল
মুতাকাব্বিরুল খালিকুল বাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ যে যেখানে আসিল ওইখানে দাঁড়ায় যাওয়ার কথা জান্নাতের চাবি দিতে ডাকে